আমার নবীর একজন কালো সাহাবী ছিলেন, তিনি অত্যন্ত কালো ছিলেন, অনেক কালো ছিলেন গো। একদিন নবীর কাছে যাইয়া বলে, ও নবীজি, ও আল্লাহর নবী, আমি কি বিবাহ করতে পারবো? আমার নবী বলেন, অবশ্যই তুমি বিবাহ করতে পারবে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে বলবে, জি, মক্কার লোকেরা তাদের মেয়ের সাথে আমার বিবাহ দিতে চায় না, কারণ আমি অত্যন্ত কালো। আমার নবী ডাক দিয়ে বললেন, সাদ, ঠিক আছে, তোমারে আমি নবী নিজে বিবাহ দেব। হে সাদ, ওই একটা সাহাবীর বাড়ি, ওই বাড়িতে যাও, তার একটা সুন্দর মেয়ে আছে, যাইয়া বলো আমি নবীজি তার মেয়েরে তোমার হাতে বিবাহ দেব। যাও, তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। হযরতে সাদ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে চলে গেলেন, যাইয়া দরজার ভিতরে লোক দিলেন, যাইয়া ডাক দিয়ে বললেন, ও ভাই, ভিতরে কি কেউ আছে? ভিতর থেকে একজন লোক বের হয়ে আসলেন, কি চাও বলো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? তোমার মেয়ের সাথে আমার বিবাহ দেওয়ার প্রস্তাব নবীজি পাঠিয়েছে। ওই লোকটা একদিন বললেন, তোমার চেহারার দিকে তাকাও, দেখো তোমার চেহারার অবস্থা কি। মদিনার বড় বড় মেম্বার, চেয়ারম্যান আমার বাড়িতে আসি, আমার মেয়ে তাদের কাছে আমি বিবাহ দিই না। বাবা, তোমার কাছে আমি কেমন বিবাহ দেব? তোমার চেহারা অবস্থা কি? আমার মেয়ে কি তোমার পছন্দ করবে? আমার বাড়ি থেকে চলে যাও। হযরতে সাদ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকাইয়া বললেন, নবী আমারে পাঠাইছে, আমি নিজে আসি। ভিতর থেকে ওই মেয়েটা পর্দার সাথে কান লাগিয়ে সব শুনতেছিল। হযরতে সাদ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, এমনি মেয়েটা আব্বা যান, কে জানি একটু আগে আইছিল সেই লোকটাকে। বাবা ডাক দিয়ে বলেন, ও মা, সে এমনিতেই এসেছিল। মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা, কথা লুকাইও না রে বাবা, কথা লুকাইও না, কি আসছিল বাবা? ওই লোকটা ডাক দিয়ে বলেন, মা, তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য এসেছি। ছেলেটারে কি বলবেন? মা, ছেলেটা অত্যন্ত কালো, তার চেহারার কোনো রং নাই, তার চেহারার বেশকারি ভালো না, অনেক গরিব, এই জন্য আমি লোকটারে বিদায় করে দিয়েছি। ওই মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা যান, তুমি যদিও ওই ছেলের প্রতি রাজি নও, আমি তোমার মেয়ে ওই ছেলের প্রতি রাজি হইয়া গেলাম, আমি তারে বিবাহ করতে চেয়েছি। আল্লাহু আকবার। ও আব্বা জান, শুনে রাখো, সে এমনিতে আসে নাই, আমার নবী তারে আমার কাছে পাঠাইছে। আমার নবী মদিনার মধ্যে কারো দেখে নাই, আমি একমাত্র আমার নবী পছন্দ করেছি। ও আব্বা জান, তুমি যদি ওই ছেলের প্রতি রাজি না হও, আমি মেয়ে ওই ছেলের প্রতি বিবাহ করার জন্য রাজি আছি। ও আব্বা জান, তাড়াতাড়ি যাও,
তাড়াতাড়ি নবীর কাছে চলে যাও, তুমি নবীর কথা অমান্য করেছো, তাড়াতাড়ি নবীর কাছে চলে যাও, না হলে আয়াত নাযিল হয়ে যাবে। ওই লোকটা দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলল, নবীজি, আপনি সাদকে আমার বাড়িতে পাঠাইছিলেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি সাদকে তোমার বাড়িতে পাঠাইছি। আমার নবীজি, বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম সে সামনে দিয়ে এসেছিল, এই জন্য তারে আমি বিদায় করে দিয়েছি। আমার নবীজি, আমার মেয়ে বিবাহিত রাজি। এই কথা যখন বললেন, আমার নবী সাদে ডাক দিয়ে বললেন, সাদ, ওই মেয়ে বিবাহিত রাজি হয়ে গেছে। এ সাদ, বিবাহিতে মোহরানা দিবা, মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে টাকা আছে? সাদ বলেন, নবীজি, 1 টাকা পর্যন্ত আমার কাছে নেই। নবীজি, আমি যে পোশাক করবো, ওই পোশাক পর্যন্ত আমার কাছে নেই। আর নবী বড় বড় ধনী ধনী সাহাবীদের দিকে টাকা উঠাইলেন। ধনী সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফের কাছে গেলেন, যাও কয়েকজন সাহাবীর নাম আমার নবী বলে দিলেন। তার মাঝে হচ্ছে একজনের নাম হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়ত হযরতে আবু বকর, ওমরের কাছে যাও, উসমানের কাছে যাও, আলীর কাছে যাও। এইভাবে যখন কয়েকজন সাহাবী থেকে কিছু টাকা নিল, তখন আমার নবী বলে, যাও, এই টাকা নিয়ে বাজারে চলে যাও এবং তোমার বিবির জন্য জামা কাপড় খরিদ করে আসো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দ। যেই মেয়ে সে বিবাহ করবে, সে কোনো সাধারণ মেয়ে নয়, সে হলো সুন্দরী। কারণ মদিনার ভিতরে তার থেকে কোনো সুন্দর মেয়ে আর নাই। এই জন্য সেই মেয়েরে বলা হতো হুরে মদিনা, মানে অত্যন্ত, অর্থাৎ মদিনার ভিতরে অত্যন্ত অত্যন্ত সুন্দর। এমন মেয়ে মদিনার ভিতরে তার থেকে কোনো সুন্দর মেয়ে নাই, তার থেকে কোনো সুন্দর মেয়ে নাই। এই জন্য তারে বলা হয় হুরে মদিনা, অর্থাৎ মদিনার ভিতরে সব থেকে সুন্দরী, তার থেকে কোনো সুন্দর মেয়ে নেই। হযরতে সাদ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকা নিয়ে বাজারের দিকে রওনা হলেন। মনের ভিতর খুশি, অত্যন্ত খুশি। মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে বিবাহ করবে, তার জন্য জামা কাপড় খরিদ করার জন্য হযরতে সাদ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে প্রবেশ করলেন। মনের ভিতরে অত্যন্ত খুশি, বিবির জন্য জামা কাপড় কিনবে। বাজারের ভিতরে যখন ঢুকলেন, শাড়ি খরিদ করতেছিলেন, গয়না খরিদ করতেছিলেন, হঠাৎ কইরা মদিনার মধ্যে কে জানি আওয়াজ দেয়, নবীর কোনো আশেক আসেনি। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। নবীর যদি কোনো আশেক থাকো, তাড়াতাড়ি চলে আসো, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই মুহূর্তে হযরতে সাদ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি তার বইরা গেল। মনে মনে ভাবে, আমি যদি আমার বিবির জন্য শাড়ি গয়না নিয়ে যাই, আমি যদি আমার বিবির বিবাহ করি, কত সুখে থাকবো। আর এখন যদি আমার নবী সেই যুদ্ধে শহীদ হয়ে যায়, আমি
আমি সাদের জীবনে কোনো দাম থাকবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানদারকে বললেন, ভাই শাড়ি গয়না ফিরাইয়া নাও, তোমার এই শাড়ি গয়না দরকার নাই। ও ভাই, তুমি তোমার কাছে কালো কাপড় আছে, কালো কাপড় একটা দাও, আর একটা কালো ঘোড়া দাও, আর একটা ধারালো তরবারি দাও, তাড়াতাড়ি দাও, সময় নেই। দোকানদার তারা দিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর পেঁচাইয়া নিলেন কালো কাপড়ে। দ্রুতগামী একটা ঘোড়া কিনলেন, ঘোড়ার উপর বসিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ারে দ্রুত ছুটাইতে লাগলেন আর বললেন, ও নবীজি, আমি বিবাহ হতে আর যাব না। ও নবীজি, আমি আসতেছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ারে দ্রুতগামীতে ছুটাইতে লাগলেন। তাইয়া দেখেন যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। যুদ্ধের মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন এবং যুদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটা কাফের হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। শহীদ হওয়ার মতো অবস্থা, মৃত্যুর মতো অবস্থা। ওই সময় যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষে আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দেখ আমার কোন কলিজার সাহাবারা শহীদ হয়েছে, তাদেরকে তাদের লাশ নিয়ে আসো, তাদের দাফন কাফনের ব্যবস্থা করো। এমনিতে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পাওয়া গেল। সাহাবারা নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি না সাদরে বিবাহের শাড়ি গয়না কেনার জন্য পাঠাইছেন? হ্যাঁ, পাঠাইছি, কারণ এই লাশ তাহলে কার? নবীজি ডাক দিয়ে বললেন, আইরে তোমার না আমি বিবাহের গয়না কেনার জন্য পাঠাইছি, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে আসলা? হযরতে সাদ ডাক দিয়ে বললেন, ও নবীজি, ও আল্লাহর নবী, আপনার কথা মতো আমি বাজারে গয়না কেনার জন্য গিয়েছিলাম। হঠাৎ কইরা একজন লোক ডাক দিয়ে বললেন, নবীর কোনো আশেক আসেনি, তাড়াতাড়ি চলো, নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই লোক যখন এই কথা বললেন, আমি সাদের বলে সহ্য হয় না, আমি সাদের অন্তরে সহ্য হয় না। নবীজি, আমার বিবাহ নয়, আমার আনন্দ আমি সারিয়া আমি আপনার প্রেমে চলে এসেছি। নবীজি, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইতে, আমি সাদের জীবনে কোনো নবীজি, এই জন্য আমি চলে এসেছি। নবী ডাক দিয়ে বললেন, সাদ, কি করলা গো, কি করলা? এ সাদ, তুমি কালো কাপড় দিয়া শরীরটারে কেন বেচাইলা? হযরতে সাদ ডাক দিয়ে বললেন, ও নবীজি, আমি কালো কাপড় দিয়ে এই জন্য আমার শরীরটারে বেচাইছি। আমি যদি খোলামেলা যুদ্ধের ময়দানে আসতাম, হইতে পারে ওইখান থেকে আপনি নবী আমার যুদ্ধের ময়দান থেকে পাঠাইয়া দিতেন। আপনি যেন না পাঠাইতে পারেন গো, এই জন্য আমি যুদ্ধের ময়দানে কালো কাপড় পরে আমার শরীরটায় আমি আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বললেন, সাদ, তুমি কি
আমি যখন মারা যাব আমি কি আল্লাহর জান্নাত পাবো কিনা? আমার নবী ডাক দিয়ে বললেন, সাদ রে, তুমি যখন এখনই মারা যাও গো, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত তোমার জন্য ফরজ হয়ে যাবে। নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই সময় আর নবী সাহাবাকে ডাক দিয়ে বললেন, যাও যাও আর জানাজার ব্যবস্থা করো। জানাজার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে রইলেন। একবার মুস্কি হাসি দেয় আর একবার নবী বেজার হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি আসমানের দিকে তাকাইয়া একবার হাসতেছে, একবার মুস্কি হাসি দেন, আর একবার কি জন্য বেজার হইয়া যান। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, তোমরা যা দেখো আমি নবীজি তা দেখি, কিন্তু আমি নবীজি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি নবীজি যখন আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখি জান্নাতের হুরেরা আমার সাথে নিয়ে টানাটানি করতেছে। এই জন্য আমি নবী বেজার হইয়া গেলাম এই শৃঙ্খল দেখে। আবার যখন তাকাইয়া দেখি 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হইয়া গেল। 8 জান্নাত থেকে হুরেরা তাকে নিয়ে প্রতিযোগিতা লাগাইছে, কে আগে সব থেকে আগে সাদরে নিতে পারে। আমি যখন এই প্রতিযোগিতা দেখলাম, আমি নবী মুস্কি হেসে দিলাম। নবীর প্রেমে জীবন দিয়া অনেক সাহাবী শহীদ হয়েছে, সেই নবীর উম্মত আমরা। আমার নবী অত্যন্ত দয়ালু, উম্মতের জন্য দুনিয়ার জমিনে আমার নবী অনেক কষ্ট করেছে। এই উম্মতের জন্য, ইসলামের জন্য আমার নবী দান মোবারক শহীদ করেছে। হাসরের ময়দানে আমার নবী যখন উঠবে, উম্মতের এই দুরবস্থা দেখে আমার নবী আল্লাহর কাছে বলতে পারে, আমার উম্মতদেরকে বাঁচাও। আমার আল্লাহ কোন কথা শুনবেন না। আমার নবী আমার ডাক দিয়ে বললেন, পারি আমার দুনিয়ার জমিনে যেই সকল সাহাবারা শহীদ হয়েছে, যেই সকল সাহাবারা শহীদ হয়েছে, সেই শহীদের উসিলায় আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করিয়ে দিন। এইভাবে যখন আমার নবী শ্রেষ্ঠ উম্মতের জন্য কাঁদবে, আমার আল্লাহর রহমতের জোশ হয়ে যাবে আর বলবে, ও নবীজি, আপনি আপনার উম্মতরে নিয়া, আপনি আপনার উম্মতরে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যান। আদম নবী সুপারিশ করবে না, নূহ নবী করবে না, হযরতে ইব্রাহিম করবে না, হযরতে মূসা করবে না।